কি দেখো রোজা রাখে লোভ, খাওয়ার লোভ। সুন্দর সুন্দর হলে কি তুমি রোজা আসছো না, এগুলো দেখে লাভ নাই। রোজা রেখে লোভ করে লাভ নাই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো দেখতে দেখতে 8টা রোজা সম্পূর্ণ হতে চলেছে, আর হলো তোড়জোড় করে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন মার্কেট প্লেসে, আর মার্কেট প্লেস দেখে, আর যেহেতু রমজান মাস চলছে নিশ্চয়ই ভাবতেছেন যে ঈদের শপিং করতেছি। আর দেখতে পাচ্ছেন তো যে কতটা ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে যাচ্ছি। তবে আজকে আমরা প্রায় মনে হয় 8 থেকে 9 মাস পর এখানে আসলাম। তো কোথায় এসেছি কি বুঝতে পারতেছেন? তো বলুন তো কোথায় এসেছি। থাক, আর আপনাদেরকে আমরা কষ্টের মাঝে না ফেলে বলে দিই, আমরা চলে এসেছি ঢাকা নিউ মার্কেট শপিং কমপ্লেক্সে। তো এখানে চলে আসলাম প্রায় 8 থেকে 9 মাস হবে। তো যেটা শুরুতে বললাম, যেহেতু রমজান মাস, ভাবতেছেন যে ঈদের শপিং করতেছি সেজন্যই আসছি, আর জিনিসগুলো তো তাই দেখাচ্ছি, তাই না? তো এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর জিনিস যা আজকে আমি অনেক দিন পর দেখলাম। অনেক দোকানপাট একটু অদল বদল হয়ে গেছে, যেখানকার জিনিস সেখানে নাই, অনেক কিছুই চেঞ্জ। আমি নিজেই একটু অবাক হয়ে যাচ্ছি। তো যেহেতু সুন্দর জিনিস আর ব্লগ করতেছি, তো ভাবলাম যে আমার আপুদের জন্য ঈদের একটু কালেকশনগুলো দেখিয়ে দেই যে নিউ মার্কেটে কি কি এখন পাওয়া যাচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু ঈদের শপিং করতেছি না, বা মানে কোনো কিছুই যে খুব বড় কেনাকাটা করতে এসেছি সেটাও নয়। তো আমরা একটু বিশেষ কারণে এই মার্কেটে এসেছি, যেটা মানে না কিনলেই নয় এমন কিছুর জন্য এসেছি। নাও, ওইটা অনেক দাম, কি কর গরিব মানুষ দিতে পারি না। সব ওই 300 এটা, হ্যাঁ রেট লেখা 300। সব 100। ওই পিছনে পিছনে ভিডিওগুলো 100 সব। তো এখন যেখানে যাব, একটু যাওয়ার জন্য নিউ মার্কেটের নিচ তালা দিয়ে যাচ্ছি। আর এখানে তো দুপাশে মানে দেখতেই পাচ্ছেন কি কি বিছনার চাদর, বেডশিট থেকে শুরু করে শাড়ি, তারপরে আরও অনেক রকম জিনিসের দোকানগুলো একটু চেঞ্জ হয়েছে। তবে এখানে বেশি বেডশিট দেখতে পাওয়া যাচ্ছে। তো এগুলোই মাঝে দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা কিন্তু ভীষণ গরম করে। তো যেতে যেতে দেখতে পেলাম যে এখানে কিছু 3 পিস নায়রা কাটের বিক্রি করতেছিল, যেগুলো আমরা গত বছরও আমি দেখেছিলাম। ওগুলোরই একটু প্রিন্টটা আলাদা। তো দেখে একটু থেমে গেলাম। কেনার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু দেখে মানে যা হয় যে একটু দেখলাম, তাই একটু দাম শুনলাম যে আগের বারে কত দাম ছিল, এবার কি বলতেছে। দেখলাম যে না, তার চেয়েও বেশি দাম বলতেছে ওই একই মডেলের জিনিসগুলো। তো এখানে ইফতারি অনেক সুন্দর। এই অন্থন নিবা? অন্থন আছে, বার্গার আছে। তো এখানে এত সুন্দর সুন্দর খাবার, আপনাদের ভাইয়া কিছু কিনতে বলতেছিল, আমি বললাম যে না, কিনবো না, বাসায় গিয়ে খাবো। চলো।
তো এখানেও দেখতে পাচ্ছেন কত রকমের যে খাবারের জিনিস নিয়ে মানে তৈরি হচ্ছে, এদিকে বিক্রি হচ্ছে, মানে দেখলেই চোখগুলো যেন সুন্দর লাগে দেখে। আপনারা শুরুতেই দেখেছেন যে আপনাদের ভাইয়া হলো আমাকে বকতেছিল, আমি দুষ্টামি করতেছিলাম, তো সেও আমাকে দুষ্টামি করে বোকা দিচ্ছিল, রোজা আছো তা এগুলোর দিকে দেখতেছো কেন, লোভ দিচ্ছ কেন, এরকম একটা বলতেছিল। তো ওটা একটা রিলস ছিল। তো যাই হোক, আপনাদের একটু মজা দেওয়ার জন্য এরকম কিছু করতেই হয়। তো এই আর কি খাবারগুলো দেখলাম, ঘুরলাম। এখন এখানে একটু ফুটপাতে কিছু ছোট্ট জিনিসপত্র কিনতেছি, সেট টিফিন আর একটু কিছু এরকম আর কি, বেশি কিছু না। তো এগুলো কিনতেছিলাম। আর এগুলো হলো টুকিটাকি জিনিস, এখান থেকে বেশি ভালো হয়। এগুলো 20 টাকা, আগে 10 টাকা করে তো পাওয়া যেত, এখন সব কিছুই এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব 20 টাকা। তো 20 টাকা করে কিনলাম। আর এই যে দেখুন, ঢাকা শহরের নিউ মার্কেট এলাকার ব্যস্ততম এলাকা দেখুন, এখানে কিন্তু বলতেছিল মাইকিংয়ে যে যে যার জিনিস খুব সাবধানে রাখুন। এখানে কিন্তু পকেট মারিং খুব চলতেছে, যে যার জিনিস সাবধানে রাখুন আর নিজস্ব দায়িত্বে রাখুন। দাও, এটা দাও, 100 টাকা দাও মা, 100 দাও, দাও এটা 100 টাকা দাও। তো এই যে এই ব্যাগগুলো যে রাস্তার ধারে নিয়ে বিক্রি করে, হাতে ধরে থাকে, তো এই ব্যাগওয়ালাগুলো বারবার পিছন পিছন আসতেছিল। কিন্তু এই ব্যাগগুলোর একটাই সমস্যা, কিনলে কিন্তু কিছুদিন পর চেনটা নষ্ট হয়ে যায়, এমনি সবই ঠিক থাকে আর ভালোই লাগে। আর টুকিটাকি কিন্তু কিছু জিনিস নিয়ে যাতায়াত করা যায়, কিন্তু সমস্যা যে বেশি দিন টিকে না। বড় শান্তির মধ্যে আছি, কি আর বলবো, পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন বোয়াল মাছ একটু ভেজে দিচ্ছি। আজকে মানে বোয়াল মাছ আমরা অনেক দিন পর আজকে খাবো, স্পেশাল বলে আনানো হয়েছে আজকে। কারণ বোয়াল মাছটা আমরা খাই না, বোয়াল মাছ খেলে ব্যথা বাড়ে, এবারে বিভিন্ন রকম বলে এটা বাতুল মাছ। শীতে বাতুল মানে বোয়াল মাছ খেতে বেশি ভালো লাগে, শীত তো চলেই গেল। তো যাই হোক, আজকে সেজন্য বোয়াল মাছ কিনে আনা হয়েছে। তো কি মুশকিল আর কি মুসিবতে আছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটা এই জন্য সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই অবস্থা, এখন লবণ হলুদ দিয়ে মাখায় রাখলাম। তো এখন তো লাল চা করে নিচ্ছি আদা বিভিন্ন মশলা দিয়ে। আর বাকি পরের ভিডিওর কিছুটা অংশ দেখতে পাবেন, সেগুলো হলো রোজার আজকে সন্ধ্যার সময় বাইরে থেকে নাস্তা অংশ। আনতে বলছিলাম অফিস থেকে ফেরার পথে, তার কারণ আছে। তো এই যে দেখুন এখানেই রাখছি, তারও কারণ আছে, সব কিছুর কারণ আছে আজকে বলতেছি। তো এখানে পুরি, তারপরে হলো কি আনছে, চিকেন ফ্রাই, এটা হলো মনে বড়া পেঁয়াজু টাইপের, আর এটা হলো পুরি। প্লাস্টিকের করেই রাখে খাবো। আর এই যে চা করলাম, চাটা কোনো রকম করতে পারছি। আর এই দেখুন আমাদের ঘটি বাটি সব এখানে পড়ে আছে। তো ভিডিওটা এই জন্য দেখুন, কি কাহিনী আজকে আমাদের সঙ্গে হচ্ছে সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, এখন আমি নাস্তাটা খাই, কারণ আমি কোনো রকম করে মাছটা ধুলাম আর করলাম। আর এই যে দেখুন আরেকটা জিনিস, যেটা কিছুই না, কয়েন ধরে আনতে বলেছিলাম চীনাবাদাম, এই চীনাবাদামটা খেতে খুব ভালো লাগে, সুবিধা লাগে আমার, খসা সব ভালো লাগে না। 4টা আনছে, লাগে তো 10 টাকা করে, এখন যে কত। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে চাটা খাই। তো এই যে বোয়াল মাছটা ব্রোকলি দিয়ে রান্না করলাম, কোনো রকম রান্না করলাম, কারণ বলছি যে আমি বড় সমস্যায় আছি, রান্না কিভাবে করব। আর এই যে উনি কোনো রকম করে খেতে বসছে। তো আজকে হলো করলা ভাজি করব। করলাটা খেতে খুবই ভালো লাগতেছে, শুধু শুধু করলা ভাজি করবো আর কি, আলু দিয়ে না।
এইখানে তেঁতুলগুলা রাখছি, মানে ভিজতে দিছি, শুকনা হয়ে থাকে তো। তো তেঁতুল প্রতিদিন একটু করে খাওয়া হয়, খেতে ভালো লাগে আর শরীরের জন্য ভালো, ওই জন্য ভিজিয়ে দিছি। তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, সাপোর্ট করবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই। আর এই প্লেটগুলোর কথা না বললেই নয়, সেজন্য আবারও দেখালাম। এই প্লেটগুলো কিন্তু ইদানিং খুব ভালো লাগে, প্রত্যেকটার দাম 100 টাকা করে, যে যেটাই কিনেন 100 টাকা করে পিস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গেছিলাম খুবই টুকিটাকি, খুবই প্রয়োজনীয় কিছু জিনিস জন্য, যেগুলো আগামীতে দেখলে বুঝতে পারবেন কেন গেছিলাম।